নমস্কার। আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাজে রাত 8:30। আমি ডিউটি সেরে ফিরে ফ্রেশ হয়ে ঠাকুরকে বাতি দেখিয়ে সোজা রান্নাঘরে চলে গিয়েছি। আজকে রান্না হচ্ছে ভাত, শাক ভাজা আর পনির। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি। কড়াই গরম করে বসিয়ে দিয়েছি। এবারে শাকটা ভেজে নেব, তার জন্য বড়িগুলোকে ভেজে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে সেটাকে ভেজে নিয়ে শাকটাকে দিয়ে দেবো। শাকটা ভাজা হয়ে গেলে এবার আমি একটা পনিরের জন্য মশলার পেস্ট তৈরি করে নেব। তো তার জন্য একটা বাটিতে জল নিয়ে তাতে জিরে, আদা, কাঁচা লঙ্কা, কাজু কিশমিশ এগুলোকে দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। তো এটাকে হোক, ততক্ষণে এদিকে আমার শাকটাও হয়ে গিয়েছে। তো আবার গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে পনিরগুলো ভেজে নেব। তার আগে ওই মশলার পেস্টটায় আদা, কাঁচা লঙ্কা এসব দেওয়া থাকলেও হলুদ আর লঙ্কা গুঁড়ো তো দেওয়া হয়নি, তো সেটা দিয়ে আমি আরেকবার ঘুরিয়ে নিয়েছিলাম। তো পনিরগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে কড়াইয়ে আবার তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এগুলোকে জলপাই আলু বলে। তো এটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার হালকা লবণ আর হলুদ দিয়ে সেটাকে ভেজে নেব। আলুগুলো ভেজে নামিয়ে রেখে কড়াইয়ে আমি আবার গরম করে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তাতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিয়ে দেবো। তো এবার কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলার পেস্টটা দিয়ে দেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে একটু চিনি, একটু লবণ পরিমাণ মতো দিয়ে আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু আর মশলাটা আরেকবার ভালো মতো কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেবো ফোটার জন্য। জলটা কিছুক্ষণ ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দিব। পনির দিয়ে অনেকক্ষণ ঢেকে ফোটাবো। ফুটিয়ে নিয়ে নামানোর আগে এতে দিয়ে দেবো এলাচ গুঁড়ো আর দারচিনি গুঁড়ো। তো ব্যাস, পনির রেডি। তো আজকে রান্না আমার কমপ্লিট। তো এবার খাওয়া যাক। তো সব বেড়ে নিয়েছি, বেড়ে খাওয়া শুরু করে দিয়েছি। সকলকে টাটা।